আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেহেদি তৈরি করা দেখাবো। একদম ঘরোয়া উপায়ে এই মেহেদি কিভাবে তৈরি করতে পারবেন আর কিভাবে ব্যবহার করতে পারবেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব এই মেহেদি হাতে লাগানোর পরে মেহেদির কালারটা কতটা গাঢ় আসে তাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন এই মেহেদি কিভাবে তৈরি করতে হবে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের ভিতরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। প্রথমে আমরা মেহেদি তৈরি করার জন্য লিকুইড তৈরি করে নেব, এর জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিলাম। আর এই পানির ভেতর এখন আমি দিয়ে দিব তেজপাতা। দেখুন এখানে আমি 3-4টি তেজপাতা নিয়েছি। এই তেজপাতা মেহেদি তৈরি করার জন্য খুবই ভালো কাজ করে। আমি এখানে 3-4টি তেজপাতা নিয়েছি, আপনারাও 3-4টি তেজপাতা নিয়ে নেবেন। আর বন্ধুরা, এই তেজপাতাগুলোকে ছোট করে কেটে নিলে বেশি ভালো হবে। আপনারা আস্তেও ব্যবহার করতে পারবেন, তবে আমি ছোট করে এখানে কেটে নেব। আমি যেভাবে আপনাদেরকে মেহেদি তৈরি করা দেখাচ্ছি, আপনারা যদি এভাবে তৈরি করে হাতে ব্যবহার করেন দেখবেন যে এই মেহেদিটা একদম বাজার থেকে কেনা মেহেদির মতোই কালার নিয়ে আসবে। আর এতে আপনাদের একটু সুবিধাও হবে। বাজারের কেনা মেহেদিতে অনেক সময় কেমিক্যাল থাকে, এই মেহেদিতে কিন্তু কোনো প্রকার কেমিক্যালই থাকবে না। আপনারা নিশ্চিন্তে এই মেহেদি ব্যবহার করতে পারবেন আপনাদের হাতে, আর ব্যবহার করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, তেজপাতাগুলো আমি কেটে নিয়েছি। এরপরে এই পাত্রটা আমি চুলার উপর বসিয়ে দিব। আর চুলার উপর বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে চুলার জালটা মিডিয়ামে রেখে এই তেজপাতাগুলোকে আমরা জাল দিয়ে নিব। বন্ধুরা, যখন পানিটা ফুটে উঠবে সেই পানি ফুটে ওঠা পর্যন্ত আমরা জাল দিব। আর এরপরে এখানে আমি আরও 2টি উপাদান অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন পানি ফুটে উঠেছে। যখন এরকমভাবে পানি ফুটে উঠবে, তেজপাতা কিছুটা সময় ধরে জাল দেওয়া হয়ে যাবে, তখন আমরা এর ভেতরে দিয়ে দিব চা পাতা। এই চা পাতা ব্যবহার করার কারণে আমরা যে মেহেদি তৈরি করব সেই মেহেদির কালারটা খুবই ভালো আসবে, একদম ডার্ক একটি কালার চলে আসবে, যেমনটা সবাই চায়। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ পরিমাণ চা পাতা দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি আরেকটি উপাদান দিব, আর তা হচ্ছে কফি পাউডার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি মিনি প্যাক কফি পাউডার নিয়েছি। এখানে 1 চামচের মতো কফি পাউডার আমি অ্যাড করে দিব। তবে এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা এখানে কফি পাউডার নাও ব্যবহার করতে পারেন। আপনারা শুধু চা পাতা দিয়েও যদি করেন তাহলেও মেহেদিটা খুবই সুন্দর আসবে। তবে কফি পাউডার ব্যবহার করলে আরও একটু ভালো হবে, এজন্য যদি কফি পাউডার বাসায় থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে চুলার জালটা মিডিয়ামে রেখে আমরা এখন জাল দিব। আর এই যে পানি, এই পানিটাকে আমরা অর্ধেক করে নিব। মোটামুটি 5 মিনিট মতো জাল দিয়ে নিলেই দেখা যাবে যে এই পানি অর্ধেক হয়ে যাবে আর লিকারটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে। এই লিকার যত বেশি গাঢ় হবে আমাদের মেহেদি কিন্তু তত বেশি ভালো হবে। তাই চেষ্টা করবেন গাঢ় লিকার তৈরি করে নেওয়ার। আপনারা যদি কফি পাউডার ব্যবহার না করেন, আপনারা কিন্তু এখানে 2 চা চামচ পরিমাণ চা পাতাও ব্যবহার করতে পারেন, তাহলে লিকারটি অনেক বেশি গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, আমি 5 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এখন কিন্তু পানি একদম অর্ধেক হয়ে গেছে। আমাদের লিকারটাও দেখুন কত সুন্দর গাঢ় লিকার চলে এসেছে। তো এখন আমি চুলাটি বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে এই লিকার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে লিকার, তখন আমরা একটা ছাঁকনির সাহায্যে এই লিকার ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই লিকার আমি ছেঁকে নিয়েছি। এটা মেহেদি তৈরি করার জন্য এখন একদমই রেডি হয়ে গেছে। এখন আমরা মেহেদি তৈরি করে নিব। আর এর জন্য দেখুন আমি এখানে একটি বাটি নিয়েছি। এই বাটিতে আমি মেহেদি তৈরি করব। আর আমি এখানে নিয়েছি হেনা পাউডার। এই হেনা পাউডারই মূলত মেহেদি পাউডার। এই মেহেদি পাউডার বা হেনা পাউডার মানুষ তার চুলের যত্নের জন্য ব্যবহার করে থাকে। আজ আমি আপনাদেরকে এই হেনা পাউডার দিয়েই মেহেদি তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তবে বন্ধুরা, আপনারা কিন্তু এখানে গাছের পাতা মেহেদি বেটেও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হেনা পাউডার ব্যবহার করব 2 চামচ পরিমাণ। আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা 2 চামচ দিয়ে মেহেদি তৈরি করেন তাহলেও অনেকটা মেহেদি তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের 2 হাতে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 2 চামচ পরিমাণ হেনা পাউডার দিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু একদমই ন্যাচারাল উপায়ে তৈরি হবে, কোনো প্রকার ক্ষতি হবে না, এখানে কোনো প্রকার কেমিক্যালও মেশানো হবে না। এরপরে আমি যে জিনিসটি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালো মেহেদি বা চুল কালো করার যে রঙটা, সেই রঙ। বাজারে বিভিন্ন কোম্পানির এই চুল কালো করার রঙ কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু খুবই সামান্য পরিমাণে নিতে হবে। আপনারা হয়তো বা ভাবছেন যে মেহেদি তৈরিতে কেন আমি চুল কালো করার রঙ ব্যবহার করছি। আসলে যদি আমরা সামান্য পরিমাণে এটা ব্যবহার করি তাহলে যে মেহেদিটা আমরা তৈরি করব তার কালারটা একদমই পারফেক্ট একটি কালার আসবে, একদম বাজার থেকে কেনা মেহেদির মতো কালার আসবে। তো বন্ধুরা, এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি।
মেহেদি তৈরি করার সময় কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, এটা কিন্তু কিছুতেই বাদ দেওয়া যাবে না। তো আমার মেহেদি তৈরি করার জন্য সবগুলো উপাদান এখানে দেওয়া হয়ে গেছে। এই উপাদানগুলো অবশ্যই খুব ভালো করে আগে আপনারা মিশিয়ে নেবেন। আর যদি আপনারা পারেন তাহলে চিনিটা একটু বেটে নিয়ে চিনির পাউডারটা ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। তো বন্ধুরা, আমি সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে কাজটি করব তা হচ্ছে যে লিকার আমরা তৈরি করে রেখেছিলাম সেই লিকার এই পাউডারের ভিতর দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যখন এই লিকার পাউডারের সাথে মেশাবেন তখন কিন্তু একবারে সব দিয়ে দিবেন না, আপনারা অল্প অল্প করে দিবেন আর এই পাউডারটাকে মেশাতে থাকবেন। যদি আপনারা একবারে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে, তাই আপনারা অল্প করে দিতে থাকবেন। দেখুন আমি কিছুটা দিয়ে নিয়েছি। এরপরে এই পাউডারের সাথে লিকার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা এমনভাবে তৈরি করব বাজার থেকে কেনা মেহেদি যেমনটা হয় তেমনভাবে তৈরি করব। গাঢ় মেহেদির পেস্ট তৈরি করে নিব। তো এখানে আমি আরও একটু লিকার দিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো উৎসবে মেহেদি ছাড়া আসলে আমরা ভাবতেই পারি না। যে উৎসবই হোক না কেন আমরা যদি মেহেদি আমাদের হাতে না পড়ি তাহলে মনে হয় যে আমাদের সাজগোজটা যেন হলোই না। তো যেহেতু মেহেদি আমাদের নিয়মিত পরা লাগে, আমরা যে কোনো উৎসবে পরি, এজন্য কিন্তু মেহেদি আমাদের নিয়মিত বাজার থেকে কেনা লাগে। আপনারা বাজার থেকে কেমিক্যালযুক্ত মেহেদি না কিনে নিজেরাই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে মেহেদি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার মেহেদি তৈরি করা হয়ে গেছে। এটা দেখতে একদম বাজার থেকে কেনা মেহেদির মতো হয়েছে। আপনারা যখন তৈরি করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রমাণ দিয়ে দিব, আমি দেখাবো আপনাদেরকে যে এই মেহেদিতে কেমন কালার হয়। তো এখন আমি আপনার হাতে এটা ব্যবহার করে দেখাবো, আর তারপরে এটার কালার কেমন আসে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এখানে আমি একটি কটন বাড নিয়ে নিয়েছি। এখন এই কটন বাডের সাহায্যে আমি সামান্য একটু মেহেদি আমার হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনারা যারা ডিজাইন করতে চান তারা ডিজাইন করে লাগাতে পারেন। আর আরও একটি কাজ করতে পারেন আপনারা, তা হচ্ছে আপনারা কিন্তু এটা আগে থেকে যদি আপনাদের কাছে মেহেদির কোনো কৌটা থাকে বা আপনাদের কাছে যদি কোনো কোণ থাকে তাহলে আপনারা সেই কৌটায় বা কোণে ভরেও এটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি মেহেদি গোল করে লাগিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আর তারপরে এই মেহেদি সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে 5 মিনিট পরেই দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, দেখুন মেহেদিটার নিচের দিকে কিন্তু লাল হওয়া শুরু করে দিয়েছে। আর এই যে মেহেদি, এই মেহেদির ভেতরেও আপনারা দেখবেন যে লালচে একটি কালার চলে আসবে। আপনারা যখন তৈরি করবেন আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখন আমি যে কাজটি করব বন্ধুরা, আপনাদেরকে আমি 5 মিনিট পরেই এই মেহেদিটাও তুলে দেখাচ্ছি কালারটা কেমন এসেছে। তবে আপনারা কিন্তু অবশ্যই শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যেহেতু আমি 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আর মেহেদিটা ভেজা আছে, এজন্য কিন্তু পাশে একটু লেগে গিয়েছে। তবে আপনারা যদি সম্পূর্ণভাবে শুকিয়ে নেন তাহলে কিন্তু পাশে লেগে যাবে না। তো দেখুন আমি হাতটা ধোয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে। মাত্র 5 মিনিটেই কত সুন্দর কালার চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরাই এভাবে মেহেদি তৈরি করে নেবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।